ফেসবুক হরতাল মাঠে নিস্তব্ধতা, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে জনতার ব্যঙ্গ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা সর্বশেষ হরতালে ঢাকা সহ সারা দেশে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। স্বৈরাচারী এই দলটির পলাতক নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করলেও মাঠে তাদের উপস্থিতি ছিল না বললেই চলে। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র হাস্যরস ও সমালোচনা। 20 জুলাইয়ের হরতালে শীর্ষ কোনো নেতা বা উল্লেখযোগ্য সংগঠন মাঠে দেখা না যাওয়ায় অনেকে ফেসবুক মিম, ব্যঙ্গচিত্র ও ভিডিও পোস্ট করে এই তথাকথিত হরতালের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, নিজেরা পালিয়ে থাকবেন আর ফেসবুক দিয়ে হরতাল চালাবেন। এমন অসংখ্য বিদ্রুপাত্মক পোস্ট এখন ফেসবুক জুড়ে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছাত্রলীগের কর্মীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা এই হরতালের প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে 20 জুলাই হরতালের ডাক দেওয়া হলেও ঢাকা সহ দেশের অধিকাংশ স্থানে তার কোনো প্রভাব দেখা যায়নি। যানবাহন চলেছে স্বাভাবিকভাবে, দোকানপাট খোলা ছিল এবং জনজীবনে ছিল না কোনো বিঘ্ন। এর আগে 18 ফেব্রুয়ারির হরতালেও এমন চিত্র দেখা গিয়েছিল, যেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নামেনি। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব অনেকটাই ছত্রভঙ্গ। একদিকে গ্রেফতার আতঙ্ক, অন্যদিকে জনরোষের ভয়, সব মিলিয়ে অধিকাংশ নেতা আত্মগোপনে চলে গেছেন। যারা বাইরে রয়েছেন তারাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বহীন এই দলটি এখন ভার্চুয়াল কর্মসূচির আশ্রয় নিচ্ছে। বিদেশে থাকা শীর্ষ নেতারা ফেসবুকে হরতালের ডাক দিলেও মাঠে বাস্তবতা একেবারেই উল্টো। ফলে তৃণমূলের কর্মীরাও নিরুৎসাহিত। বিরোধীদের হরতাল দমনকারী এই দলটি নিজের ডাকা হরতাল ঘিরে এখন মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা বা বিরক্তি তৈরি হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকায় হরতাল কার্যত ব্যর্থ হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল কর্মসূচি মাঠে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক ঘটনার রূপ নিচ্ছে, যা দলটির ক্রমাগত পতনেরই আরেকটি দৃষ্টান্ত।